নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল। তৃণমূল কর্মীর মৃত্যু ঘিরে অভিযোগ, পাল্টা অভিযোগে উত্তপ্ত মুর্শিদাবাদের সুতি। তৃণমূলের অভিযোগ, ডেকে নিয়ে বোমা মেরে খুন করা হয়েছে তাদের কর্মী ইব্রাহিম শেখকে। কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুলেছে তারা, তবে অভিযোগ মানতে নারাজ কংগ্রেস। তাদের পাল্টা দাবি, বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হয়েছে ওই তৃণমূল কর্মীর। সোমা মাইতি আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সময় ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষে যে অভিযোগ আনা হচ্ছে, কি জানা যাচ্ছে বিস্তারিতভাবে? দেখো, ইব্রাহিম শেখ নামে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে এবং এই মৃত্যু ঘিরে রীতিমতো দুপক্ষের চাপানোতর শুরু হয়েছে। যেটা জানা যাচ্ছে যে গতকাল সুতি থানার মুন্সিপাড়ায় হঠাৎই বিকট একটা শব্দ হয় এবং সেই শব্দে এলাকার মানুষজন ছুটে যান এবং গিয়েই দেখেন যে একজন মৃত অবস্থায় পড়ে রয়েছে এবং তার নাম হচ্ছে ইব্রাহিম শেখ এবং বেশ কয়েকজন আহত হয়েছে, যাদেরকে স্থানীয় এলাকা থেকে সরিয়ে ফেলা হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতাদের যেটা দাবি সেটা হচ্ছে যে ইব্রাহিম শেখ তাদের কর্মী এবং তাকে কংগ্রেসের কর্মীরা তাকে ডেকে নিয়ে যায় এবং বোমা মেরে খুন করে। যদিও কংগ্রেস যে দাবি করছেন যে ওই এলাকায় কংগ্রেসের কোনো সংগঠন নেই এবং কংগ্রেসের কোনো লোকজনও নেই, একেবারে বোমা বাঁধতে গিয়ে এই ঘটনা ঘটে। এটা নিয়ে পুলিশ এই মুহূর্তে তদন্ত শুরু করেছে। একেবারে সোমা, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। সোমা মাইতি আমাদের সঙ্গে ছিলেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। অধীরবাবু, যে ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের সুতিতে, সেখানে এক তৃণমূল কর্মীর মৃত্যু ঘিরে এই মুহূর্তে আপনাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, কি বলবেন? কি পুলিশ তদন্ত করে দেখবে কারা অভিযুক্ত। আমাদের বিরুদ্ধে তদন্ত, আমাদের যদি কোনো লোক অপরাধ করে থাকে পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু এখন তৃণমূল কর্মীকে মারলে তো আমাদের দোষ দিলে হবে না। মুর্শিদাবাদে এখন তৃণমূলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব লেগে গেছে, তৃণমূলকে মারছে, কে কোথাও ভোট করেছে কি করেনি তাই নিয়ে নিজেদের মধ্যে মারামারি হচ্ছে। সবশেষে বলি আমি যে প্রশাসন আছে, প্রশাসন নিরপেক্ষ ভাবে যে অপরাধী তাকে ধরবে। সে যদি কংগ্রেসের হয় তাকে গ্রেপ্তার করবে, সিপিএম হলে তাকে গ্রেপ্তার করবে, তৃণমূল হলে তাকে গ্রেপ্তার করবে। প্রশাসনকে আমরা চাই প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করুক। জোট সরকার গড়ার আগে বাংলার প্রশাসনের কাছে এটাই জোটের বার্তা। অধীরবাবু, এক্ষেত্রে ঠিক কি ঘটনা ঘটেছে, আপনি কি খবর নিয়েছেন? না, আমি কোনো খবর নিইনি, আমি জানিও না, আপনাদের মুখে প্রথম শুনলাম। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। অধীর চৌধুরী আমাদের সঙ্গে ছিলেন, প্রদেশ কংগ্রেস সভাপতি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মান্নান হোসেন, তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি। আপনাকে স্বাগত 24 ঘন্টায়। যে ঘটনা ঘটেছে, এই ঘটনায় আপনাদের যেটা অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে, তৃণমূল কর্মী খুনের ঘটনায় কি অভিযোগ করছেন আপনারা? কংগ্রেস এই জেলায় কংগ্রেস সিপিএম মিলে তাণ্ডব চালিয়ে দিচ্ছে। আর প্রশাসন একটা ইলেকশন কমিশন আসার পর ওদের এমন একটা ধারণা মানুষের মনে জন্মে দিচ্ছে প্রশাসনের মধ্যে, যেমন উনি যেন মুখ্যমন্ত্রী, উনি কয়েকজন আইসি এবং দু একজন ওসিকে এরকম বদলি করে দেওয়ার পর সবাই ভয় করছে এবং ভাবছেন যেন উনি মুখ্যমন্ত্রী সেইভাবে ডমিনেট করছে। এবং যেখানে কংগ্রেসের লোকরা মারছে তাদেরকে কাউকে গ্রেফতার করছে না। এই যে কয়েকদিন আগে কামরুজ্জামান নিয়ে ধারাবাহিক ভাবে আনন্দবাজার লিখে যাচ্ছে, কিন্তু পাশেই আপনার, মাফ করবেন, দয়া করে অন্য কোনো সংবাদ মাধ্যমের নাম করবেন না মান্নান হোসেন সাহেব। হ্যাঁ, বলুন আপনি। ঠিক আছে, বলুন আপনি বলুন। মানে লিখেই যাচ্ছি, কিন্তু পাশেই ভগীরথপুরে ওখানে আমাদের একটা ছেলে মৃত্যুর সময় লড়াই করতে কলকাতায় পাঠিয়ে দিয়েছে, তাকে এমন ভাবে মেরেছে বাঁচবে কিনা সন্দেহ আছে। আর ওদিকে দক্ষিণনগরে একটা ঘটনা ঘটেছে, ফারাক্কা এইসব হচ্ছে, কাঞ্চনতলা হচ্ছে। অর্থাৎ আপনি বলছেন যে কংগ্রেসের বিরুদ্ধে যেমন অভিযোগ রয়েছে, পাশাপাশি প্রশাসনিক নিষ্ক্রিয়তার অভিযোগ আনছেন আপনি। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। মান্নান হোসেন, তৃণমূল নেতা, আমাদের সঙ্গে ছিলেন।